অল মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স সকলকে স্বাগত জানিয়ে আজকে এই যে সিম্পলিফিকেশনের বিভিন্ন পরীক্ষা দিয়েছে বা দেওয়ার উপযুক্ত সেই অঙ্কগুলো নিয়ে এসেছি। দেখুন, সময় নষ্ট না করে দেখুন। হাউ মেনি ডিস্টিংক্ট প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মানে তো মৌলিক সংখ্যা আমরা জানি। প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। ডিস্টিংক্ট মানে একই রকম হবে, মানে কি সূচক। সেটা যদি 3টে 2 থাকে তাহলে এই 2 সূচকটা হচ্ছে 2। তাহলে এই যে 228-এর ডিস্টিংক্ট প্রাইম নাম্বার কটা, হাউ মেনি মানে কটা আছে। হাউ মেনি ডিস্টিংক্ট প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা চাইছে এর মধ্যে। তাহলে এটাকে আমি করবো নাকি 228, এটা দেখতে হবে 2 দিয়ে তো যায়, যেহেতু এককের অঙ্ক জোড় সংখ্যা থাকলে কি হয় সেটা 2 দিয়ে যায়, তাহলে 2 দিয়ে দেখলেই হয়ে যাবে। এই যে 11 4 না, আবার একবার 2 দিয়ে যায়, তাহলে কত হয় এখানে 5 দুগুণে 10, 7 দুগুণে 14। এবার কত যায়, এবার 3 দিয়ে যায়। 3 দিয়ে যায় কি করে বুঝলাম, এই যে 7 আর 5 12, 12 3 দিয়ে যায়, এইগুলো যোগ করে যদি 3 দিয়ে যায় তাহলে সমগ্র সংখ্যাটাই 3 দিয়ে যায়। তাহলে 3 দিয়ে গেলে কত হয়, এটা হয় কত 3 দিয়ে গেলে 3 3 1 3 3 9 27, তাহলে এই যে 19 থাকলো না। তাহলে কটা হলো ডিস্টিংক্ট বলেছে, কিন্তু এই যে 2 দুটো থাকলে একটা ধরতে হবে, তাহলে একটা, আর এই 3 একটা, আর এই 19 একটা, তাহলে কটা হলো 3টে। এই দেখুন 3টে উত্তর হবে, কিন্তু অনেকে 4টে উত্তর করবে, 4টে না, কিন্তু যেহেতু ডিস্টিংক্ট বলেছে, ঠিক আছে। ডিস্টিংক্ট হলে এখানে ওই 3টেই হবে, 4টে হবে না। তাহলে এটা হয়ে গেল। তাহলে এখানে উত্তর কোনটা হলো, বি উত্তর। এখানে উত্তর হলো বি উত্তর, 3টে কিন্তু 4টে নয়। তারপরে অঙ্কটা দেখুন, হুইচ ইজ কল্ড দ্য আইডেন্টিটি। আইডেন্টিটি ফর দ্য অ্যাডিশন মানে যোগের আইডেন্টিটি। সেই যোগ কিসের, রেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যা, অ্যাড ইন্টিজার্সের এবং হোল নাম্বার। তো আমরা জানি তো রেশনাল নাম্বার জানি না, যেগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, নিচেরটা অর্থাৎ কিউ নট ইকুয়াল টু 0 সেটাই রেশনাল নাম্বার। আর ইন্টিজার্স হচ্ছে 0, ওদিকে যাবে ডান সাইডে মানে প্লাস 1 2 3 4 কন্টিনিউ, বাঁ দিকে -1 -2 -3 কন্টিনিউ, এইগুলোকে ইন্টিজার বলে। আর হোল নাম্বার মানে এই যে ন্যাচারাল যেটা নাম্বার আছে স্বাভাবিক সংখ্যা, তার সঙ্গে 0টা যোগ করে দিলে হয়ে যাবে, 0, 1 2 3 4, এগুলো সব হোল নাম্বার। তার আইডেন্টিটিকে এইগুলোর মধ্যে আইডেন্টিটি মানে ওইগুলোর সঙ্গে যোগ করলে তার কোনো পরিবর্তন হয় না। যেমন রেশনাল নাম্বার যদি যোগ করি, দেখুন ওর কোনো পরিবর্তন হবে না, হোল নাম্বারের সঙ্গেও কোনো হবে না, তাকে বলা হয় আইডেন্টিটি। আইডেন্টিটি কি মানে এখানে তাহলে 0 হবে, এখানে কি হবে 0 হবে কোনো জিনিসের সঙ্গে যদি 0 যোগ করি। ধরুন এখানে আছে কি ইন্টিজারই ধরেন, আচ্ছা -3 ধরি, ইন্টিজার যদি -3 ধরি, তার সঙ্গে 0 যোগ করলে কি হলো, কিছু হলো না, -3 থাকলো, তাই না। 1 নয়, কিন্তু 1 হলে কিন্তু এর মানটা ডিফারেন্স হয়ে যাবে। তেমনি এই যে রেশনাল নাম্বার মানে 2/3 ধরুন, এই যে পি বাই কিউ, নিচেরটা 0 নয়, তাহলে এটা একটা রেশনাল নাম্বার, তার সঙ্গে যদি 0 যোগ করি কি হবে, কিছুই হবে না, এইটাই থাকবে, তাই না। আবার হোল নাম্বার মানে 0 1 2 এই কন্টিনিউ, এইগুলোকে তো হোল নাম্বার বলে, মানে 0টা অ্যাড হবে খালি ন্যাচারাল নাম্বারের সঙ্গে, স্বাভাবিক সংখ্যার সঙ্গে। তাহলে এগুলোর সঙ্গে যদি 0 যোগ করি তাহলে আইডেন্টিটি, এটা কিছুই কোনো পরিবর্তন হয় না, ওকে আইডেন্টিটি বলে। তাহলে এখানে উত্তর হবে 0, এটা উত্তর হবে। পরিষ্কার কিনা, পরিষ্কারভাবে এটা যখনই হবে মাইন্ড সেট আপ করে নেবেন, ব্রেনে ফিক্স আপ হয়ে যাবে এই জিনিসটা, এমনভাবে পড়তে হবে। তারপরটা দেখুন, এরপরে কি আছে, হুইচ ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। এটা আবার অ্যাডিশন না, মাল্টিপ্লিকেটিভ মানে গুণ করলে সেম থাকবে। যেমন রেশনাল নাম্বারের মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কত। তাহলে রেশনাল নাম্বার যে কোনো একটা ধরে নেন, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, আমি 3/2 ধরলাম, 3/2 এর সঙ্গে এইটা কোনটা হবে, দেখুন যদি 1 গুণ করি, এখানে মাল্টিপ্লিকেটিভ বলেছে মানে গুণ করলে, দেখুন 1 গুণ করলে এইটাই থাকে, মানে ওইটাই থাকে, কোনো চেঞ্জ হবে না আর কি, তাই নয় কি। কিন্তু এটার থেকে যদি 0 গুণ করতাম তাহলে কিন্তু এটাকে ভ্যানিশ করে 0 করে দিয়ে যেত, দেখুন এটা চেঞ্জ হয়ে যেত, চেঞ্জ যেন না হয় তাকে আইডেন্টিটি বলে। তাহলে এখানে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি মানে রেশনাল নাম্বারের সঙ্গে গুণ করলে সেই রেশনাল নাম্বারটাই থাকবে, তাহলে এখানে অবশ্যই এক উত্তর হবে, কি এক উত্তর হবে না। দেখুন তারপরের অঙ্কটা দেখুন, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ নো রিসিপ্রোকাল। এটা অনেক পরীক্ষায় দিয়েছে, কোনটা এইগুলার মধ্যে, এটা 0 কিন্তু, এইগুলার মধ্যে কার কোনো রিসিপ্রোকাল নেই। রিসিপ্রোকাল হ্যাজ নো রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল মানে অন্যন্যক, রিসিপ্রোকাল মানে হচ্ছে অন্যন্যক। কার অনন্যক নেই, 0-র অনন্যক নেই। কেননা 0 মানে তো এটাকে 0 মানে নিচে 1 এমনি দিতে পারি, এর অন্যন্যক উল্টে দিলে কি হয় 1/0, এটা কিন্তু ইম্পসিবল, এটা 1/0 হয় না। তাহলে শুধু 0টার কোনো রিসিপ্রোকাল নেই, বাকিগুলোর আছে। এই দেখুন 1 মানে 1/1, তার অনন্যক আবার কি 1/1 হয়। আবার 9
9 অনন্যক কি 9/1, তার অনন্যক হবে কত 1/9, মানে উল্টে দেবে, হর হবে লব, লব হবে হর, এগুলোর হয়, কিন্তু এই জিরোর হয় না। সেই জন্য বলছে জিরোর কোনো রিসিপ্রোকাল নেই। এটা ইম্পর্টেন্ট খুব, জিরোর কোনো রিসিপ্রোকাল নেই। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ নো রিসিপ্রোকাল, কার কোনো রিসিপ্রোকাল নেই, জিরোর হবে, মনে রাখবেন। 0/something ইকুয়াল টু 0, সামথিং বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি, সেটা করা যায় না। তারপরটা দেখি, হুইচ নাম্বার অর নাম্বারস আর দেয়ার ওন রিসিপ্রোকালস, কোন এইগুলোর মধ্যে কোনটি, এই যে 4টে উত্তর দেওয়া আছে 1, -1, 0 আর বোথ 1 and -1, এইটার মধ্যে কার রিসিপ্রোকাল কি হবে, দেয়ার ওন রিসিপ্রোকাল, মানে সেই রিসিপ্রোকাল করলেও সেইটাই হবে। তাহলে 1 এর রিসিপ্রোকাল করলে কত হবে, 1 এর রিসিপ্রোকাল 1 মানে তো 1/1, তাহলে 1 রিসিপ্রোকাল মানে 1, সেই 1 উল্টে দিলাম, তাহলে ওইটাই তো হয়। তাহলে 1 হলো -1, -1 মানে তো -1/1, এটা উল্টে দিলাম, তাহলে সেই -1/1 এটাও হয়। জিরোর হয় না, জিরো রিসিপ্রোকাল হয় না, 0/1, এটা কিন্তু আর যখনই 1/0 দেবো, এটা কিন্তু আর এই জিরো না, এই জিরো না, এটারও হয় না। তাহলে এখানে কি হবে, এইটা উত্তর হবে। এটা অনেক পরীক্ষায় দিয়েছে, বোথ 1 and -1 তাদের ওন রিসিপ্রোকাল, মানে রিসিপ্রোকালটা সে নিজেই, রিসিপ্রোকালটা কি অনন্যকটা সে নিজেই অনন্য। এইবার তারপরে কিছু ট্রিক্স রেখেছি, দেখুন ট্রিক্স কি, মাল্টিপ্লিকেশন ট্রিক্স। এই ট্রিক্সগুলা জেনে রাখা দরকার। আমার সমস্ত অঙ্কর পাশাপাশি কিছু ট্রিক্স থাকবে, যেমন এরকম দেখুন, এটা দেখুন 1005 হোল স্কোয়ার, এইটা সমান কেবলমাত্র উত্তর লিখবো, এটার হোল স্কোয়ার করলে কি হয়, অনেকক্ষণ টাইম লাগবে। এইটার হোল স্কোয়ার মানে এইটাকে এইটা দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, এই তো, তাহলে এটা গুণ করে দেখুন মাঝে দেখুন জিরো আছে, এই দেখুন মাঝে জিরো আছে, তাই না, এই ধরনের যদি থাকে তাহলে কি করবেন, এই যে দেখুন এটারও মাঝে একটা জিরো আছে, এটারও দেখুন মাঝে একটা জিরো আছে, তাহলে এই যে মাঝে জিরো থাকলে এরকম তার হোল স্কোয়ার হলে তার নিয়মটা কি, এই লাস্টে যেটা থাকবে, উত্তর লিখছি কিন্তু এটা একেবারে উত্তর লিখছি, তাহলে 5 এর স্কোয়ার কত, এই যে 25 লিখলাম, তাহলে 25 যখন লিখবো, এই যে 25 মানে 25 আর এখানে একটা 2, তাহলে একটা জিরো কভার হয়ে যাচ্ছে, কভারটা বাদ দিতে হবে, তাহলে কটা জিরো থাকে, তারপরে লিখতে হয় দুটো জিরো, এই যে দুটো জিরো লিখেছি দেখেছেন। তারপরে কি হয়, এবার আবার 5 5 নয়, 5-এর ডবল, 5 দুগুণে কত, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর এই 1 গুণ করলে সেই 10ই হয়, তাহলে আবার 10 লিখলাম, এবার 5-এর ডবল করে দিলাম, 5 5 নয়, 5-এর ডবল করে দিলাম, তাহলে 5 দুগুণে 10, 10 মানে দুটো নিয়ে নিচ্ছে, কভার করছে, তাহলে আবার দুটো শূন্য থাকছে, এই দেখুন আবার দুটো শূন্য দিয়েছি, আর লাস্টে এই 1 খেয়া, এই যে গুণ হয়ে গেল। আর দুটো একটা দেখি, তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এটা দেখুন এরকম আছে 3 0 0 0 2 5 হোল স্কোয়ার, মানে এত বড় একটা সংখ্যাকে এত বড় একটা সংখ্যা দিয়ে গুণ করলে কত হবে, এর অর্থ দেখুন 25 25 625 লিখেছি, কি লিখেছি কিনা, 25 25 625, প্রথমটা লিখবেন লাস্টের দিক থেকে, 25 25 625, উত্তর দেখেই বলে দেওয়া যাবে, লাস্টে 625 থাকলে সে উত্তর, এবিসিডি আমি তো অপশন দেয়নি, অপশন দিলে সঙ্গে সঙ্গে পারবেন। তো আমি অ্যাকুরেট সমস্ত জিনিসটা শিখিয়ে দিচ্ছি, 25 25 625 লিখলাম, তাহলে এইখানে যদি 625 কভার হয়ে যায়, তাহলে এই শূন্যটা কভার হয়ে গেল, থাকলো কটা শূন্য, দেখুন দুটো শূন্য দিয়েছি। এইবার কত হবে, 25 2 আর এই 3 গুণ একসঙ্গে, 25 দুগুণে 50 আর 3 × 85 150, এই 150 লিখে দিতে হবে, দেখুন 150 লিখেছি, তাহলে 150 যখন লিখবো 150, আবার এই কটা কভার হয়ে গেল, আবার দুটো শূন্য উপরে, আর লাস্টে তো বলেছি 3 3 9, কি হলো না, দেখুন আর দুটো একটা 2004-এর হোল স্কোয়ার, দেখুন কত হবে, 4 4 16, ফটাফট করে দেবেন, 4 4 16, 16 মানে 1 10 10 16, দুটো কভার একটা শূন্য ফাঁকা, একটা শূন্য বসিয়ে দিলাম, এবার এইটা গুণ এইটা গুণ এইটা গুণ, 4 দুগুণে 8 8 দুগুণে 16, সেই 16ই বসবে, কিন্তু হাতে নেওয়ার কোনো ব্যাপার নেই। এবার আবার 16 গেলে আবার এটা কভার হয়ে গেলে, একটা শূন্য থাকলে একটা শূন্য থাকলে, লাস্টে 2 দুগুণে 4, কি হয়েছে কিনা দেখুন, এইটা 1024 1025 হোল স্কোয়ার কত হয়, তাহলে 25 25 625 লিখলাম, একেবারে উত্তর কিন্তু 25 25 625, তাহলে এখানে 625 যদি 6 2 5 এখানে নেই, তাহলে এই শূন্যটা কভার, কিছুই থাকে না, তাই না, থাকে কিছু, তাহলে কিছু থাকলো না বাদ। এইবার 25 দুগুণে 50 50 আর 1 গুণ মানে 85, দেখুন 50 লিখেছি, তারপর 50 লিখতে গেলে কিন্তু একটা থেকে যায়, এই যে দুটো কভার হয় একটা শূন্য, সেই জন্য একটা শূন্য দিয়েছি, আর লাস্টে কি লাস্টেরটা দেখলে একদম ইজি হয়ে যাবে, 305-এর হোল স্কোয়ার কি হবে, 5 5 25 লিখেছি, দেখুন 5 5 25 25 মানে 2 10 5 25, এ কভার হয়ে গেল, তাহলে আর কোনো শূন্য নেই, মাঝে কোনো শূন্য হবে না। এবার কি বলেছি, 5 দুগুণে 10 3 10 30, এই দেখুন 30 লিখেছি, আর লাস্টে 3 3 9, কি এই জিনিসটা শেখা গেল কিনা, এই গুণের টেকনিকটা শেখা গেল কিনা, এটা যদি শেখা হয়ে যায়, এবার দেখুন এটা যদি শেখা হয়ে যায়, তাহলে এটুকু আমি মুছে দিলাম, হ্যাঁ এটুকু দিলাম মুছে, এটা শেখা হয়ে গেছে। এবার দেখুন এগুলো আগেও আমি শিখেছি, আমার সিম্পলিফিকেশনের পার্ট 2-তে পাবেন, তবু আরেকবার বলে দিচ্ছি, বারবার রিভিশন করবেন, হ্যাঁ বা রিভিউ করবেন, দেখবেন আরও একদম ফিক্স আপ হয়ে যাবে ব্রেনে।
এইটা বলেছিলাম, এটা এই যে একদম সবাই পারে, 4টে একের হোল স্কোয়ার মানে কি 1 2 3 4, মাঝে 4, এদিক থেকে 4 ধাক্কা, 1 2 3, আবার এদিক থেকে 4 ধাক্কা, এটা বলেছি না, এটা হয়ে গেল। এটা এবার 3 6 9 এর ক্ষেত্রে কি হয় দেখুন খেলাটা, এই যে 5টা 3-এর হোল স্কোয়ার আছে, কটা 3-এর হোল স্কোয়ার, এটা স্কোয়ার কিন্তু, তাহলে 5টা 3-এর হোল স্কোয়ার, 5টা 3কে 5টা 3 দিয়ে গুণ করলে কত হবে, তাহলে আমি শুধু এই যে 5টা 3কে 5টা 3 দিয়ে গুণ করব, এই যে 1 2 3 4 5, এই 5টা 3কে 5টা 3 দিয়ে গুণ করব, তাই না? এই তো ব্যাপার, এখানে 3 হোক 6 হোক 9 হোক নিয়ম একই। আচ্ছা প্রথমে এইটা দেখেন, 3 3 9, এটাও আমার পার্ট 2 তে দেওয়া আছে সিম্পলিফিকেশনে। 9 একটু দূরে লিখবে, এই যে 9 লিখেছি, 3 3 9 0 9, দুটো দিয়ে লিখতে হবে, 9 মানে 0 9 লিখলাম। এইবার দেখবেন যতগুলা জোড়া, একটা জোড়া, দুটো জোড়া, তিনটে জোড়া, 4টে জোড়া বাইরে আছে, তাহলে 4টে জোড়া বাইরে আছে মানে কি, এখানে 4টে লিখবেন, এখানে 4টে লিখবেন, তো কি লিখবো, এই 9 থেকে 1 কম করেন, সেইটা 4 বার লিখবো, হয়ে গেল। আর 0 থেকে 1 বাড়াবো, সেইটা লিখবো 4 বার, কি সহজ না, হয়ে গেল। তাহলে 6 এর ক্ষেত্রেও তাই হবে। 6 এর ক্ষেত্রে কি হবে, 4টে 6 হোল স্কোয়ার দেওয়া আছে, 4টে 6 হোল স্কোয়ার দেওয়া আছে, এটা কত হবে, এই যে 6 6 6 6, তাকে 6 6 6 6 দিয়ে গুণ, কি হবে আপনারা বলুন এবার কত হবে, এই যে এটা নিলাম 6 6 কত, 6 6 36, একটু দূরে লিখবো, হ্যাঁ। এইবার দেখুন 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, মানে 3টে লিখতে হবে, এখানে 3টে বসবে, এখানে 3টে বসবে, তো কি বসবে, 6 থেকে 1 কম কমান, এই 1 কম করুন, তাহলে 6 থেকে 1 কম করলে 5 হয়, সেই 5 হবে 3টে, আর এখানে 3-এর চেয়ে 1 বেশি করে দেবেন, তার মানে 4 হবে 3টে, কি হয়ে গেল না? এটা দেখুন এটা কি করে হলো, না 3 থেকে 6 থেকে 1 কমিয়েছি, আর 3 থেকে 1 বাড়িয়েছি, তাহলে এটা একটু ভুল হয়েছে না, 6 থেকে 1 কমিয়েছি, তাহলে এখানে হবে 4 4 4, এইটা হবে, মানে প্রথমটা 1 কমাবো, আর এই 3 প্রথম 6 36 ছিল, 3-এর 1 বাড়াবো, দিয়ে এই যতটা থাকবে ততটা লিখবো, ব্যাস এটা হয়ে গেল। এগুলো দেখুন আরেকবার করলে মনে থাকবে। আরেকটা দেখুন, আর 9 ক্ষেত্রেও একই হবে, এই যে 4টে 9-এর হোল স্কোয়ারকে 4টে হোল স্কোয়ার, তার মানে 9 9 9 9, একে গুণ 9 9 9 9, তাই নাকি? তাহলে এটা শিখেছিলাম কি, একই নিয়ম, নিয়ম কিন্তু একই, 3 6 9 এর নিয়ম একই, 9 9 81, 9 9 81 লিখলাম, তাহলে এই জোড়াটা চলে গেল, আবার থাকলো 1টা 2টো 3টে, না তাহলে 3টে করে এখানে হবে, এটাও 3টে হবে, 3টে কি, সেই এই থেকে 1 কম করুন, 1 থেকে 1 কমালে 0, সেই 0 হবে 3টে, আর এখান থেকে বাড়াতে হয় 1, তাহলে 9 হবে 3টে, বাস শেষ। এটা হয়ে গেল গুণ, কি হলো কিনা? এইবার আরেকটা জিনিস এক্সট্রা বলে দিচ্ছে এখানে, ধরুন এরকম যদি কম থাকে, কম থাকলেও কিছু যায় আসে না, কম থাকলেও কিছু যায় আসে না, এই যে 4টে 9কে 3টে 9 দিয়ে গুণ করার কোনো এক জায়গায় দরকার হলো, তাহলে আমি প্রথমেই দেখবো এইটা 9 9 81, দূরে লিখবো 9 9 81, এইবারে জোড়াটা দেখবো ক জোড়া আছে, আরো 2 জোড়া আছে না, তাহলে দুটো লিখবো, এই থেকে 1 কম, তার মানে কি দুটো 0, আর এখানে 1 বেশি, দুটো 9। এইবার দেখা যাচ্ছে এইটা বেশি থাকছে, যেটা বেশি থাকলো সেইটা এখানে বসিয়ে দেবে, ব্যাস। যদি কম বেশি থাকে, সেটা 3-এর ক্ষেত্রেই হোক, 6-এর ক্ষেত্রেই হোক, আর 9-এর ক্ষেত্রেই হোক, এইখানে কিন্তু যটা বেশি থাকবে তটা 9 হবে, যে এখানে 3-এর ক্ষেত্রে হলেও কিন্তু 9 হতো, ঠিক আছে, বুঝতে পেরেছেন কিনা? এর আগে করা আছে, সিম্পলিফিকেশন পার্ট 2 তে সব করা আছে, তাহলে গেল, তাই না? এটা হয়ে গেল, দেখুন অনেক কিছু শিখতে পারছেন। আর বলেছি তো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধব বলবেন, তবে তো আমি উৎসাহ পাবো। এবার দেখুন, ও এটা হয়ে গেছে, এই যে এটা করে ফেলেছি না, এটা করে ফেলেছি। এইবার আরেকটা জিনিস মনে করে দিচ্ছি, কোনো জিনিসটা 25 দিয়ে গুণ, 25 দিয়ে গুণ করার সময় নেই, অত তাড়াতাড়ি করবো কি করে, 25 দিয়ে যদি গুণ হয়, এই যাকে গুণ করছি এটা দিকে তাকাবো না, এইটাকে 4 দিয়ে ভাগ করবো, কি 4 দিয়ে ভাগ করলে কথা হয়, 4 একে 4, হাতে আছে 2, 2 আর 2 22, 4 5 20, তাই না, হাতে আছে 2, 4 6 24, ও মিলে গেল, তো মিলে গেলে দুটো 0 পাশে হয়ে যাবে, দেখুন দিয়ে দিয়েছি, মিলে গেলে 2 0, যদি 1 অবশিষ্ট থাকে তাহলে এই দুটো 0 না দিয়ে 25 লিখতাম, 2 অবশিষ্ট থাকলে 50 লিখতাম, 3 অবশিষ্ট থাকলে 75 লিখতাম, 4 দিয়ে ভাগ করছি, অতএব 4 অবশিষ্ট থাকবে না, হয় মিলে যাবে, নাই 1 থাকবে, নাই 2 থাকবে, নাই 3 থাকবে। আরেকটা দেখুন আরো পরিষ্কার হবে, কোনো যে এই 33কে 25 দিয়ে গুণ, অত তাড়াতাড়ি করার দরকার নেই, এইটাকে 4 দিয়ে ভাগ দেবেন খালি, 33কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 8 32, হাতে আছে 1, এই যে হাতে আছে 1, তার মানে এখানে দুটো হবে, 1 মানে একটা 25 বসিয়ে দিলাম, 825 হয়ে গেল, দেখুন 825 হলো কিনা? এটা একটা মাল্টিপ্লিকেশনের একটা টিপস, ভালো টিপস। আর দেখুন এবার লাস্টেরটা দেখুন, ও এটা এখানে শিখিয়েছিলাম, এটা আগে বলে দিয়েছি, তাই না, এটাও আগে বলে দিয়েছি। এবার আছে এইটা, কি আছে, ও এটা আরেকটা দেখুন, এটা 25 দিয়ে আরেকটা গুণ করা আছে, যে 25 দিয়ে গুণ, 25 দিয়ে গুণ মানে আমি বলেছি এটাকে 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করলে 4 5
20 হাতে আছে 1 1 আর 5 নামলে 15, 4 4 16 বেশি যাচ্ছে, তাহলে 3 4 12, 3 4 12, 13 14 15, হাতে আছে 3 3 মানে এখানে দুটো আসবে, কি আসবে 3 × 25 মানে 75 আসবে। দেখুন উত্তর। এইবার একটা মজার জিনিস আছে, দেখুন কোন জিনিসকে দুটো অঙ্কের কোন সংখ্যাকে, কি 56টা দুটো অঙ্কের সংখ্যা না, 6টা এককের অঙ্ক, 5টা দশকের অঙ্ক, ইউনিট ডিজিট 10 ডিজিট। কোন দুই অঙ্কের কোন সংখ্যাকে যদি 101 দিয়ে গুণ করি, 101 দিয়ে গুণ, যে কোনো দুটো সংখ্যাকে যদি 101 দিয়ে গুণ করি, তাহলে এই যাকে গুণ করেছি এই বাবাজিকে ডাবল লিখে দিলেই হয়ে যাবে 56 56। তাহলে কই বলুন তো এটা কত হবে? ধরুন এখানে 34কে আমি 101 দিয়ে গুণ করছি, কোনো জায়গায় দরকার হলো, তাহলে 101 দিয়ে গুণ, তার মানে এই বাবাজিকে দুবার লিখে দেবো, গুণ হয়ে যাবে, কি হবে নাকি? আবার ধরুন 12কে 101 দিয়ে গুণ করতে বলছে, গুণ করবোই না, 101 দিয়ে গুণ মানে এই যে থাকবে ওকে ডাবল দুবার লিখবো, এই যে 12 কি এটা শেখা হয়েছে কিনা? তাহলে অনেকগুলো ট্রিক্স অফ মাল্টিপ্লিকেশন এটা আমরা শিখলাম, আর কতগুলো অঙ্ক শিখলাম।